নমস্কার, কেমন আছেন সবাই? মাম্পি দত্ত ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম জানাই। আজ হলো শুক্রবার, ঘড়ির কাঁটার সময় সকাল 6:30। একটু আগেই ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে না আমি একটু জানালার পাশে দাঁড়িয়ে থাকি বা ব্যালকনিতে দাঁড়িয়ে থাকি। আমার ভালো লাগে, মাইন্ডটা একটু ফ্রেশ হয়। যখন খুব তাড়াহুড়ো থাকে তখনকার ব্যাপারটা আলাদা, যখন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি ঠিক এমনটাই করি। তো ব্যালকনিতে এত রোদ্দুর পূর্ব দিকের যে সেখানে আর দাঁড়ানো যায় না এখন। তো আমি জানালার পাশে এই যে এখানটায় পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। অনেকটা সময় পুরো মাঠের দিকে তাকিয়েছিলাম, চারিদিকে সবুজ দেখতে দেখতে গাছগুলোকেও জল দিয়ে নিলাম। বাবু ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে, আর আমার হাজব্যান্ডও ডিউটি বেরিয়ে গেছে। ডিউটি করে একদম বাজার নিয়ে বাড়ি আসবে। ততক্ষণে আমার ব্রাশ করা হয়ে গেল, আর এবার একটু ফ্রেশও নিলাম। জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, আর মাথাটাকে না একটু আঁচড়ে নিলাম। যেহেতু একটু অয়েল ম্যাসাজ করেছি ওই জন্য ভালো করে আঁচড়ে নিলাম। আমি আবার শ্যাম্পু করে বেশি দিন থাকতে পারি না, প্রচণ্ড মাথার যন্ত্রণা করে। আর সবসময় তেল দিয়ে থাকি, যখন কোথাও যাই তখন আমি তেল দিয়েই যাই বেশিরভাগ। আমার এতেই বেশি ভালো লাগে। সবাই আমাকে বলে জানেন তো, যে তুমি শ্যাম্পু কেন করো না, সবসময় তেল দিয়ে থাকো। আসলে আমার এটাতে বেশি ভালো লাগে, মাথাটা একদম হালকা হালকা মনে হয়। আর শ্যাম্পু করলে যেন কেমন একটা মাথাটা যন্ত্রণা করে। যখন কোনো অকেশন থাকে তখন অবশ্যই শ্যাম্পু দিই, কিন্তু বেশিরভাগ সময় আমি সবসময় তেল দিয়ে থাকি। তো এবার একটু বিছানাটা তুলে নেব। বাবুর ঘরে বিছানাটাও তুলে নিয়েছি। ও তো আজকাল ওই ঘরে পড়াশোনা বেশি করে আর বই খাতা ছড়িয়ে রাখে, তো সেই ঘরটাও গোছানো হয়ে গেছে। আগের দিনে জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলোও কিছুটা গুছিয়ে নিলাম। আর এবারে আমার ঘরের বিছানাটা গুছিয়ে নিচের ঘরে যাব। ভাবছি ঘরগুলোকে ঝাড়ু দিয়ে একবারেই নিচের ঘরে যাব, তাহলে আমার একটু সুবিধা হবে। রান্না করতে করতে নিচের ঘরগুলো ঝাড়ু দিয়ে নিতেই পারি আমি। হয়তো রান্নাটা চাপিয়ে দিলাম, ততক্ষণে হাতের কাজগুলো সেরে নিই। এভাবে করেই থাকি আমি, একলা মানুষ তো। চারিদিকে না যদি না করি এটা ওটা কাজ, তাহলে সামলে উঠতে পারি না, দেরি হয়ে যায়। তো ঘর ঝাড়ু দিতে গিয়ে আমার এই বেডসাইড টেবিলটাকে একটু টেনে দিলাম। পেছন দিকটাতে অনেকটা মাকড়সার ঝুল হয়েছিল, যেহেতু ওদিকে ঝাড়ু ঝাঁটা কোনোটাই পৌঁছায় না, তো ওই জন্য টেনে একটু পরিষ্কার করে আবার রেখে দিলাম। নইলে না মাকড়সা চারিদিকে মানে ছড়িয়ে যায়, খুব একটা ভালো লাগে না আমার। মাকড়সার টিকটিকি একদমই ভালো লাগে না। তো পরিষ্কার করে ঝুলটা ঝেড়ে এবার টেবিলটাকে আবার সেট করে দিলাম। আর যেহেতু এগুলো খুব হালকা, কষ্টও হয় না, একা একাই সেট করতে পারি। আর হালকা ভারী বলেও কথা না, আমার বাড়িতে যে কোনো ফার্নিচার যদি টানাটানি করি তাহলে সেটা আমাকেই বেশিরভাগ সময় টানাটানি করতে হয়, কারণ আমার হাজব্যান্ড সময় পায় না আর খুব একটা গুরুত্বও দেয় না এইগুলো বিষয়ে। তো নিচের ঘরে আসলাম, এসে এই যে আমি আগের দিন রাত্রিবেলা না একটু কিশমিশ আর একটু আলমন্ড বাদাম ভিজিয়ে দিয়েছিলাম। বাদামটা অনেক দিন থেকে পড়ে রয়েছে ঘরে। আসলে এখন আর আমি বাদাম খাই না, আগে একটা সময় অনেকটা খেতাম। ডাক্তার আমাকে বারণ করে দিয়েছে বাদামটা খেতে, যেহেতু আমার পেটের সমস্যা। তো কিশমিশটা খেতে পারি, কিশমিশটা বেশ ভালো লাগে, ভিজিয়ে খেলে অনেকটা এনার্জি পাওয়া যায়। প্রেশার লো থাকলে, মাথা টাথা যদি ঘুরে যায় তাহলে অনেকটা রিলিফ পাওয়া যায়। তো সকালবেলা তিনজনে মিলেই একটু বাদাম আর কিশমিশ খেয়ে নিলাম, খেয়ে 1 গ্লাস করে জল খেলাম। এবারে চা করব, রান্নাবাড়ি করব। আর আজকে ডিম রান্না করব, ওই জন্য ডিম বের করে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে অনেকটা আগে। আমার হাজব্যান্ডকে বলেছিলাম যদিও অফিস যাওয়ার আগে ডিমটা বের করে রেখে যেতে। তো ডিমটা বসিয়ে দিলাম। আর এই যে ছোটো ছোটো লাল লাল পুচকো পুচকো আলু এনেছে জানেন তো, এই আলুগুলো দিয়ে না ডিমের ঝোল বলুন বা আলুর দম বলুন, খেতে অনেক ভালো লাগে। কিন্তু একটু সময় সাপেক্ষ, যেহেতু ছুলতে অনেকটা সময় লাগে, ওই জন্য খুব একটা খাওয়া হয় না। তো আজকে ভাবলাম আলুগুলো নষ্ট হচ্ছে, এগুলো দিয়ে একটু ডিমের ঝোল করে ফেলি। তো আলুটাও সেদ্ধ করে নিয়েছি, ভাতটাও চাপিয়ে দিয়েছি। আর কিছুটা সবজি ছিল, ফ্রিজ পরিষ্কার করা সবজি, ওই ধরুন একটু আধখানা গাজর ছিল, একটু পেঁপে ছিল, একটু পটল ছিল। তো সেইগুলো সব ঝুড়ি ঝুড়ি করে কেটেছি, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে একটু নরম নরম লাল লাল করে ভাজা করব। আর তেলের কন্টেনারটা নতুন দেখলেন না, ওই যে বলেছিলাম না এর আগের ব্লগে যে আমার কন্টেনার একটা ফেটে গেছে হাত থেকে পড়ে গিয়ে। তো এবারে আর প্লাস্টিকের নিলাম না, স্টিলেরই নিলাম। প্লাস্টিকের কন্টেনারে নাকি তেল খাওয়া একদম ভালো না। মাস্টার্ড অয়েলে এমন একটা মানে মেডিসিন টাইপের জিনিস দেওয়া থাকে অনেক দিন স্টে করার জন্য, যেই কেমিক্যালটা নাকি প্লাস্টিকে দীর্ঘদিন থাকতে থাকতে সেটার মধ্যে একটা অ্যাসিড উৎপন্ন হয়, সেটা আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক। যদিও প্লাস্টিকের কন্টেনারগুলো আমার গুড কোয়ালিটির ছিল,
তবুও জানেন তো ওই যে শুনেছি মনের মধ্যে একটা খটকা লাগছিল, তো এবারে ওই জন্য স্টিলেরই নিলাম। আর খুব ভালো হয়েছে না? কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, আর এইদিকে ভাজাটা হয়ে গেল, ভাজাটা টেবিলে গুছিয়ে রেখে দিলাম। আজ আবার চিয়া বীজটাও খেতে পারিনি, এবার ডিমটা রান্না করব, চলুন। একটা সময় ছিল আমি হাজিবাজি জিনিস কিনে না পুরো ঘর ভর্তি করে রাখতাম, যেমন সাজগাজের কিছু অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলতাম, সেটাতে তো পয়সা অনেক খরচ হতো, কিন্তু সেগুলো না ওই রেখে জাবড়া জঙ্গল বলতে পারেন। আবার সংসারের জিনিসপত্র যেটা প্রয়োজন নেই সেটা কিনে হয়তো ভরিয়ে রাখতাম, কিন্তু এখন না এই জিনিসটা অনেকটা আমি কন্ট্রোল করতে পেরেছি। আমার কাছে মনে হয় যেটা প্রয়োজন সেটাই আমি কিনবো, যেটা প্রয়োজন নেই সেটা কিনে অহেতুক বিলাসিতা দেখানো আমার খুব একটা ভালো লাগে না। সংসারের জন্য যাই কিছু জিনিস কিনি না কেন, আমি সব সময় ভেবে চিন্তে বুদ্ধি করে বিচার বিবেচনা করে সেই জিনিসটার সম্বন্ধে জাজ করে হাজারবার বুঝে শুনে তবেকা জিনিসটা কিনি। আর এর জন্য আমার ছেলে আমার বর ওরা দুজনেই আমাকে বলবে, তুমি আজকাল বড্ড খুঁতখুঁতে ভাব করো, বড্ড খুঁতখুঁতে দেখাও, ভালো লাগে না সব সময়, বেশি খুঁতখুঁতে কিন্তু ভালো না। আচ্ছা আপনারাই বলেন তো বন্ধু, একটু খুঁতখুঁতে হয়ে যদি আমি সব কিছু চারিদিক দেখে শুনে যদি আমি একটা ভালো জিনিস কিনতে পারি আর সেটা আমাদের সবার জন্য ভালো হয়, সংসারের জন্য ভালো হয়, তাহলে এইটুকু খুঁতখুঁতে হওয়া তো আমার মনে হয় ভালো, তাই না? কথায় কথায় আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। আর ডিমের ঝোলের কি সুন্দর কালারটা এসেছে না, খেতেও না অনেক ভালো হয়েছিল। তো এবার রান্নাঘরটাকে পরিষ্কার করব, তার আগে মশলাপাতির ডাব্বাগুলোকে রেখে দিলাম জায়গার মতো। আর সমস্ত বাসন মেজে নিয়েছি, শুধুমাত্র এই থালাটাই বাকি রয়েছে, তো এটাকে আর এখন মাজবো না, পরে যখন ভাত খাবো তখন মেজে নেব। আর আমার ওই ডিশওয়াশ জেলটা, তারপরে কাপড় কাচার জেলটা সব কিছু শেষ হয়ে গেছিলো, তো সবগুলো বের করে নিয়ে এসেছি যে এইগুলো ঢেলে রেখে দিই। এইগুলোও একটা বড় কাজ জানেন তো, চারটে জায়গায় হ্যান্ড ওয়াশ রাখতে হয়, সেগুলোকেও ঢালা যেমন দেরি হয়। আবার এই সমস্ত ঠাকুরের বাসন মাজার জেলটা শেষ হয়ে গেলে সেটা ঢালো, প্রত্যেক মাসে ওই একটা সময় করে এইগুলোকে ঢেলে ঢুলে ভালো করে জায়গার মতো রাখতে হয়, নইলে হাতের কাছে যখন কাজ করব তখন তো পাবো না, আর নিজেরই বিরক্তি লাগে। তো এগুলো ঢেলে ঢেলে রেখে দিলাম। আর এবার ঘর বাড়িগুলোও ঝাড় দিয়ে নিয়েছি, ওপরের ঘরগুলো যেহেতু ঝাড় দিয়েছিলাম আগেই, তাই এখন আর টপকে গিয়ে আবার ঝাড়ু দিতে হলো না, নিচের ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এবারে নিচের ফ্লোরটা মুছে নেব। আগের দিন যেহেতু বৃহস্পতিবার ছিল, আগের দিন আমি সকালবেলাতে আমার লিভিং হলটা মুছে রেখেছিলাম, আর ওপরের ঘরগুলো শুধু বৃহস্পতিবারের দিনই মুছেছিলাম, আর সিঁড়িগুলো। তো নিচের ঘরটা ভালো করে যদি না মুছতে পারি না, আমার তৃপ্তি হচ্ছিল না, তো ওই জন্য একটু ক্লিনার দিয়ে বেশ সুন্দর করে পুরো ফ্লোরটাকে মুছে নিলাম। আর এইখানে গোলু বসে রয়েছে, বলছে মা কখন স্নান করব। তবে চলো বন্ধু, আজ আসি, কাল আবার আসবো।